দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সুযোগ সৃষ্টি হয়েছে জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে একমাত্র বিএনপি দেশ করতে সক্ষম। জনগণের সে আস্থা আছে বলেই বিএনপিতে যোগদানের জোয়ার উঠেছে। দলীয় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সাবেক অর্থমন্ত্রী শাহ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়ার বিএনপিতে যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চান বিএনপি মহাসচিব। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিলেন সাবেক অর্থমন্ত্রী শাহ এম এস কিবরিয়ার ছেলে প্রখ্যাত অর্থনীতিবিদ ডক্টর রেজা কিবরিয়া। দলীয় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে তাকে ফুল দিয়ে বরণ করে নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। এ সময় রেজা কিবরিয়া জানান, দেশের গণতন্ত্র রক্ষার ধারক বিএনপি, দেশ গঠনে ভূমিকা রাখতেই বিএনপিতে যোগ দিয়েছেন তিনি। বিএনপি এখন যে নেতৃত্বে আছে এবং যারা আছেন বিএনপির সিনিয়র নেতারা আমাদের দেশের নতুন প্রজন্মকে তাদের সব স্বপ্ন পূরণ করতে পারবে। এ সময় মির্জা ফখরুল বলেন, নির্বাচিত হলে বিএনপি গণতান্ত্রিক সমৃদ্ধ অর্থনীতির দেশ গড়তে চায়, তাই দলে মেধাবী যোগ্য মানুষ প্রয়োজন। সালাউদ্দিন আহমদ জানান, অগ্রচিন্তার মানুষদের নিয়ে বাংলাদেশের আগামীর ভবিষ্যৎ বিনির্মাণ করবে বিএনপি। দেশে একটা পরিবেশ তৈরি হয়েছে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের। বাংলাদেশকে যদি কম্পিট করে টিকে থাকতে হয় এই প্রতিযোগিতার মধ্যে দিয়ে, তাহলে নিশ্চয়ই সবচেয়ে মেধাবী মানুষদের আপনার একটা অবস্থান এখানে থাকতে হবে এবং আমরা দাবি করি যে বিএনপিতে সেই মেধাবী মানুষগুলোর অবস্থান আছে। অনেক জায়গায় যোগ হচ্ছে, তো এখন বিএনপিতে যোগ দেওয়ারটা প্রায় হিরিক পড়ে গেছে, ধুম উঠে গেছে। কারণ হচ্ছে যে বিএনপি এখন একমাত্র দল যারা জনগণ মনে করছে যে সামনে সরকার গঠন করতে পারলে তারা দেশে সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক একটা পরিবেশ তৈরি করতে পারবে এবং অর্থনীতি সমৃদ্ধ হবে। হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যেন সুস্থ হয়ে দ্রুত সবার মধ্যে ফিরে আসতে পারেন, দেশবাসীর কাছে সে দোয়া কামনা করেন মির্জা ফখরুল। দেশি বিদেশি সমস্ত চিকিৎসকদেরকে যুক্ত রেখেই তারা চিকিৎসাটা করছেন এবং আল্লাহ তাআলার কাছে আমরা সবসময় দেশবাসী এই দোয়া করছি যে আল্লাহ তাআলা তাকে যেন সুস্থ করে দেন, তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে আসেন। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা।